বলো তো কি দেখতে পাচ্ছ? কেমন লাগছে জানিও। ব্যাকগ্রাউন্ডে এরকম গ্রিন গ্রিন বেশ ভালো লাগে ব্যাপারটা। lightweight.com বলে একটা ওয়েবসাইট আছে যেখানে কিনা তুমি সুন্দর করে এইভাবে ট্র্যাক করা যায়। দেখো মানে আমরা এক হাতে এরকম করে ধরি ইয়ের মতন, আর আরেক হাত দিয়ে টাং টাং এরকম করে বাজানো হয়। যদি বুঝতে পারো যে কি মিন করতে চাইছি তাহলে প্লিজ কমেন্টে জানিও। আমার ওয়ার্ডটা কিছুতেই মনে পড়ছে না এখন। আকাশটা প্রেজেন্টলি এরকম সিচুয়েশন। কি করলো খেতে? ঠিক আছে একটু খাই। মানে ফার্স্ট টাইম এরকম আইডিয়া করে কিছু একটা করলাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে মে ডে, 1st মে। আজকে আমাদের ছুটি সবারই, তোমাদেরও আশা করছি সবার ছুটি। সারাদিন ভালো করে দিনটা কাটা। একটু লাঞ্চে বেরোনোর প্ল্যান আছে আমাদের। আমিও সারাদিন যা যা করবো তোমাদের সঙ্গে সবটা তুলে ধরার চেষ্টা করবো। সব দেখা যাক সারাদিন কী করি, সারাদিন কীভাবে কাটে। সব কাজকর্ম ঘরের হয়ে গেল, স্নান পুজো ডান। এবার রেডি হবো। বাইরে ভালোই রোদ উঠেছে, তো সেই অ্যাকর্ডিংলি জামা কাপড় পরবো। বাবারে, দেখি একটু ইয়ে পরবো, লেন্স পরি আজকে ভাবছি। রেডি তো হয়ে গেছি, কানের দুল পরবো আর ড্রেস। একটা এক্সট্রা জিনিস পরবো, সেটা হচ্ছে এইটা। কেমন লাগছে জানিও। এইদিকে পরবো না এইদিকে পরবো, দুটোই ট্রাই করে দেখিনি বলো। দূর বাবা, না বাঁ দিকে ভেরি ইউজুয়াল টাইপস ফিল হলো, ডান দিকটাই আমার ভালো লাগছে যেন। চলো রেডি হয়ে নি, মানে ড্রেসটা পরে নি, তারপরে আবার আসছি। জানি না কতটা বুঝতে পারছো, বাট কেমন লাগছে জানিও। এই যে আমি পরে ছবি তুলবো একসঙ্গে যখন হবো, পরে ছবি সবটা শেয়ার করে নেবো। আগে আগে দেখো কোথায় যাচ্ছি, কি করছি, ঠিক আছে? এখন যাচ্ছি পিক আপ করতে, ওকে পিক আপ করবো। গরম বাবারে, কে বলবো কালকে অত বৃষ্টি পড়লো, বৃষ্টির জন্য আমার কারেন্ট ছিল না প্রায় 8 ঘন্টা। যাই হোক, দেখিও কোথায়। সো আমরা পয়লা বৈশাখের আধুরা প্ল্যানটা ফুলফিল করতে যাচ্ছি, উইচ ইজ পোশাক বৈশাখ। নাও হেডিং টুয়ার্ডস আওয়ার ডেস্টিনেশন। সেখানে গিয়ে আবার আজকে কি এক্সপিরিয়েন্স হয় তোমাদের সঙ্গে শেয়ার করবো। লেটস সি নাও। তো মেনু তো অনেক কিছুই আছে। এসে গেছি বসে বসাতে, এসে বসে তো আছি। অনেকক্ষণ বাদে মেনু কার্ড পেলাম, মেনু কার্ডটা দেখালাম তোমাদের, একটা বিশাল বড় সড়ো মোটা বই। বাট দ্য ইস্যু ইজ এখনও কেউ আসেনি। তিনি তো খেপছেন, আসবে কিনা দেখি। সবই ঠিক আছে, লোকও আছে, সবই ঠিক আছে, কিন্তু ভাই মানে এত পুয়ার সার্ভিস হলে তো মুশকিল। কখন খাবারের অর্ডার নেবে, কখন খাবার দেবে, মানে ইটস নট অ্যাবাউট আস। অনেক রেটেই দেখছি যে অনেকেই বসে আছে। এই পাশে আমাদের একটা টেবিল আছে, সেখানে বেশ অনেকে মিলে এসেছে, তো তাদের টেবিলে এখন সবাই গেছে। যাই হোক, তবে এসে বসেছি, আশা করছি খেতে পারবো। খেয়ে বেরোলাম। খাওয়া দাওয়ার তো নো ডাউট ভালো ছিল। কলকাতাতে যেখানে খাই সেখানেও ভালো খাই, এখানেও ভালো খেয়েছি, শুধু ওই ওয়েটিং টাইমটাই অনেকটা।
মানে লোক যে অর্ডার নেবে সেটা অনেক টাইম ধরে নিয়েছে, ইভেন কি খাবার আসতেও টাইম নিয়েছে, এটাই যে ডিসঅ্যাপয়েন্টমেন্ট। বাট তারপরে শুনলাম যে লোক কম আজকে, সিন্স অনেক লোক গেছে হচ্ছে ভোটের জন্যে, তো সেই কারণেও হতে পারে এই মিসম্যানেজমেন্টটা, মানে একটু মিসম্যানেজমেন্ট ছিল আর কি। তো সেটা মেবি বিকজ অফ কম লোক। তো দুজনই মাত্র ছিল যারা কিনা অর্ডার নিচ্ছিল, অ্যান্ড বাকিরা সার্ভিং বয়েজ ছিল। তো যাই হোক, কোনো ব্যাপার না। বাট খাওয়ার দাওয়ার খুব ভালো ছিল। আমরা কী কী খেলাম জানো? ভাত, মুগের ডাল নিয়েছিলাম, ভেটকি ফিশ ফ্রাই নিয়েছিলাম, তারপরে নিয়েছিলাম হচ্ছে প্রথমে নিয়েছিলাম হচ্ছে আমপড়া শরবত, ও নিয়েছিল হচ্ছে গন্ধরাজের ঘোল, তারপরে ডাব চিংড়ি, বেশি ছিমছাম খাবার। চিকেন তো খাচ্ছি না বাইরে, আর এই গরমে মাটন খাওয়ার কোনো মানে হয় না শরীর খারাপ করবার জন্য, তো মাছেই ছিলাম একদম, মানে মাছেই ছিলাম আর কি। আর পেলাম ডাব চিংড়িটা তো সহজে খাওয়া হয় না, তো সেটাই খেলাম। যাই ওভারঅল ভালো ছিল। এখন যার টাইম আর মোটামুটি রোদ আছে, আর অন্য কোথাও কিছু যাবো না। মিস্টার কালকে বাড়ি যাচ্ছে, সো মোটামুটি এখন যে যার বাড়ি, সো দ্যাট কি বাড়িতে গিয়ে প্রপারলি ও রেস্টটা নিতে পারে। দেন ভোরবেলা ওর বেরোনো। কটায় বেরোবি? ভোরবেলার দিকে বেরোবি? 8টা বেরোলেই হয়ে যাবে গেছে তো, 7:30 ঠিক আছে। তো আমি জাস্ট বলতে যাচ্ছিলাম, হ্যাঁ আমি জাস্ট বলতে যাচ্ছিলাম তাহলে সানডেটা কেমন কাটলো না, আজকে তো সানডে না, তো মেয়েটা কেমন কাটছিল? ভালোই কাটলো, এখন অবধি তো সবই ঠিক আছে। একটু বসেছিলাম, বাট এমনি নিজেদের মধ্যে গল্প করছিলাম আর কি। একটু রেগে গেছিলাম আমি, বাট কিছু করার নেই আর কি, কী বলবো। তোমার একটা জিনিস দেখাই, দাঁড়াও। বলো তো কি দেখতে পাচ্ছ? এই দিকটা দেখো কত আম গাছ একটা, আর কোথায় ঝুলবে, কি সুন্দর, কার হাত দিয়ে পারা যেত। যখন আসলাম তখনই এটা দেখেছি। আসলে আমার আগে যখন নিজের মানে বাড়ি ছিল, এখন বাড়ি ফ্ল্যাট হয়ে গেছে আমাদের, কলকাতার কথা বলছি। তো আমার যখন বাড়ি ছিল তখন আমাদের একটা বড় আম গাছ ছিল। তো আই ইউজুয়ালি গেট এক্সাইটেড দেন আই সি এরকম টাইপ অফ আম ঝুলছে গাছে। চল বেরিয়ে এলো লোকজন আসছে, হাওয়াও আছে। তো আমাদের কেমন লাগছে জানিও, দুজনকে একসঙ্গে আমরা কেমন লাগছে জানিও। আর আমি এটা নতুন ড্রেস পরেছি, টপটা নতুন আমার, সো সেটাও কেমন লাগছে জানিও। তো যাই হোক, আপাতত এখন একটু গাড়ি দেখি। ও অনেকক্ষণ ধরে খুঁজতে পাচ্ছে না, আমি একটু আমার মোবাইলেও দেখি। এসে গেছি বাড়ি, ফ্রেশ হয়ে গেলাম, ড্রেস চেঞ্জ করে নিয়েছি। বাকি হাতে পায়ে জলদি হয়ে গেছে, মুখের লেন্স খুলিনি বলে এখনও মুখের মেকআপ ওঠেনি। তো লেন্স খুলবো, মেকআপ তুলবো, তারপর একটু রেস্ট নেবো। বাবারে বাবা, কালকে সন্ধ্যেবেলায় আবার ঝড় বৃষ্টি উঠেছিল, অ্যান্ড যথারীতি কারেন্ট চলে গেছিলো। অনেক রাত অব্দি ওয়েট করে থাকার পরে ফোনে কল করে 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 দেন ফাইনালি এসেছিলো। তার আগের দিন রাত্রিবেলাও সেম করলো, তাও সেদিন রাত্রিবেলা মাঝরাতে এসেছিলো। কালকেও কারেন্ট চলে গেল, কালকে তাও একটু দয়া করেছিল, একটু আগে এসেছিলো। বাট ওই ফ্যান অফ হয়ে গেলে গরম লাগে না, তো যাই হোক, তো সেই সব করে বসেই ছিলাম অন্ধকারের মধ্যে আর কি। তারপরে কখন কারেন্ট এসেছে। কালকে ওয়েদারটা একটু ভালো ছিল, ঘরটা ঠান্ডাই ছিল, তো তাই জন্য ঘুমিয়ে যেতে পেরেছিলাম। হ্যালো, ভেরি গুড মর্নিং, হ্যাপি উইকেন্ড। সারাটা দিন তোমাদের সবাই খুব ভালো করে কাটুক এই উইশ করি। আমি এখন ব্রেকফাস্ট করব, তো ভাবছি একটু মুসলি খাবো উইথ মিল্কি মিস্টের ইয়োগার্ট। বাড়ি তোমাদের সারাদিন আজকে কি প্ল্যান, কি করছো আমাকে কমেন্ট করে জানিও। আমার সারাদিনের আজকে বিশেষ কোনো প্ল্যান নেই, বাড়িতেই আছি। বেরোনোর সঙ্গী সে তো কলকাতায়, তো প্রীতমের আজকে কলকাতায় যাওয়ার ফ্লাইট, এখন এয়ারপোর্টে রয়েছে। তো ওর 11:45 নাগাদ ওর ফ্লাইট। অতএব আমার বেরোনোর মেন সঙ্গী বলতে তো ওই একটা ডাকে প্ল্যান হয়ে যায় আমাদের আর কি। এনিওয়েজ, কালকে বিকেলে একটা প্ল্যান আছে ঋতুপর্ণার সঙ্গে, তো দেখা যাক, যা করবো তোমাদের সঙ্গে তো সবটা শেয়ার করবোই। তো সঙ্গে থাকো, দেখতে থাকো সারাদিনের ব্লগ। এখন আমি ব্রেকফাস্ট নিয়ে বসি, বাড়িতে ফোন করবো, কথা বলবো, একটু গল্প টল্প করবো, তারপরে রান্নার দিকে আসবো। আজকে রান্না আমার বিশেষ কিছু করতে হবে না, আমার রেডি আছে সব আর কি, শুধু ভাতটা করলেই হয়ে যাবে। তো ভাতটা বানিয়ে নেবো, আর বাকি যেগুলো আছে সেগুলো গরম করলে হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার, চলো এটা অফ করে দিলাম, যত হালকা হালকা ফুল টাইম কাটানো যায় আর কি। তাও তো সকালবেলা কারেন্ট চলে গেছিল, কারেন্ট ছিল না, একটু আগে আসলো।
এত বাদরামি শুরু করেছে না কারেন্ট, কি বলবো। আর আমাদের কলকাতার মতন সিএসসির যে সার্ভিস সেরকম না এখানে, প্রচণ্ড। মানে তোমরা এখন হয়তো ব্লগে মাঝে মধ্যেই শুনতে পাবে কারেন্ট নেই কারেন্ট নেই কারেন্ট নেই, শুনবে এই এখন নেই তখন নেই তখন নেই তখন নেই। এখন এটা একটা মানে কমন টপিক শুনতে পাবে যে আমি আজকে দুপুরবেলা রান্না করতে পারিনি কারণ আমার কারেন্ট নেই, সো ইন্ডাকশন অন হবে না। আজকে আমি এটা করতে পারিনি কারণ কারেন্ট নেই। আজকে আমি মাঝখানে এমনও হয়েছে জানো যে আমি অফিসে একটা টাইম অবধি কাজ করেছি, তারপরে মানে কারেন্ট নেই তার মধ্যে আর কি, এবার ল্যাপটপের চার্জ আউট হয়ে গেছে, আমার ঘরে কারেন্ট নেই, তো আমি কাজ করতে পারিনি। এইরকমও সময় গেছে। আবার এরকমও দিন গেছে যে দুপুর 1টা নাগাদ আমার সেদিন ভাইটাল মিটিং, ভাইটাল কাজ আছে, আমাকে কাজ করতেই হবে। দুপুর 1টার সময় আমি সব তল্পিতল্পা গুটিয়ে আমি অফিসে গেছি কিনা, আমাকে মিটিং তো জয়েন করতেই হবে, এদিকে কারেন্ট নেই, চার্জ নেই, এইসব। হ্যাঁ চলো, আগে দেখো 3:30 যা যা পুকুর তোমাদের সঙ্গে সবটা শেয়ার করে নেবো। প্লিজ সঙ্গে থেকে দেখতে থাকো আমার ব্লগ, আর জানাতে ভুলো না কেমন লাগছে, ঠিক আছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, বাড়িতে কথাবার্তা বললাম, প্রথমের ফ্লাইট এই জাস্ট টেক অফ করলো। আমি যেন ট্র্যাক করছি, তো তোমরা এটা কি জানো? অ্যাকচুয়ালি ট্র্যাক করছিলাম, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু ইনফরমেশনটা শেয়ার করি। তো flightware.com বলে একটা ওয়েবসাইট আছে, যেখানে কিনা তুমি এয়ারলাইন্সের কোম্পানি, মানে ধরো ইন্ডিগো ফর এক্সাম্পল, অ্যান্ড দেন ফ্লাইট নাম্বারটা মেনশন করে দাও, তাহলে একদম ডিটেলসে সব দেখতে পাবে। লাইক দেখতে পাচ্ছ কি না, ব্যাক ক্যামেরা করলাম নয়তো বোঝা যাচ্ছে না। সো দেখো এই যে ফ্লাইটওয়্যার বলে আর কি ওয়েবসাইটটা, এখানে ব্যাঙ্গালোর টু সিসিইউ, দেন কি ফ্লাইট তোমার নাম্বারটা, দেন কখন আর কি ইয়ে হবে, কী বলে কখন ছাড়বে কখন পৌঁছবে, সব কিছু আছে। অ্যান্ড মোর টু দ্যাট, এখানে বেশ সুন্দর করে এইভাবে ট্র্যাক করা যায়। দেখো একটুখানি ইয়ে করলেই দেখতে পাবে যে নাম্বার চেঞ্জ হচ্ছে, মানে হাউ ইট ইজ মুভিং ফ্রম হিয়ার টু দেয়ার, ইউ ক্যান জাস্ট মানে ট্র্যাক করতে পারবে আরামসে। এখান থেকে বেরিয়ে এইভাবে ঘুরে আর কি এই যে সিসিইউ, ঠিক আছে, এই অবধি পৌঁছানো যাবে, মানে পৌঁছবে আর কি, সেটা পুরোটা ট্র্যাক করা যাবে। আর আমি আরেকটু, হ্যাঁ এই যে এখান থেকে এইভাবে যাবে আর কি, সেটা পুরো ট্র্যাক করা যাবে। আর তুমি যদি এখন জুম ইন করে নাও, তাহলে এটা যে মুভ করছে, কীভাবে কোন রুট দিয়ে মুভ করছে, এন্টায়ার জিনিসটা দেখা যায়। সো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। এটা যে কোনো জায়গা, মানে জাস্ট ফ্লাইট নাম্বারটা পুট করতে হবে, ফ্লাইটের কোম্পানিটা পুট করতে হবে, তাহলে আরামসে তোমার এইভাবে সব ইনফরমেশন পাওয়া যাবে। ইভেন কি এটুকু নয়, দাঁড়াও একটা স্ক্রল হোক, হ্যাঁ এখানে আদার ফ্লাইট ডিটেলসও পাওয়া যায়, ডিপার্চার টাইম, গেট ডিপার্চার টাইম, টেক অফের টাইম পাওয়া যায়, অ্যারাইভেল, মানে আমি এখান থেকে প্রীতমকে বলছিলাম যে 12টা 5-এ টেক অফ করবে, আরও সব এয়ারক্রাফট ডিটেলস সেগুলো সব এখানে এইভাবে পাওয়া যায় আর কি। আপকামিং ফ্লাইট ডিটেলসও আছে, এরম কোন গেট নাম্বারের থেকে ছাড়বেন, সব ডিটেলস এখানে চলে আসে। মোটামুটি এখান দিয়ে দেখা যাচ্ছে 22 মিনিট অলরেডি উড়ে, মানে অন দ্য ওয়ে আর কি, 2 ঘন্টা 8 মিনিট রিমেনিং টু ল্যান্ড। তাই ভাবলাম তোমাদের সঙ্গে ইনফরমেশনটা শেয়ার করি, কারণ নিশ্চয়ই তোমাদেরও বাড়ির লোক, তোমরা নিজেরা ট্রাভেল করো, তো এইটা জানা থাকলে বাবা মায়েদের বা বাড়ির লোকেদের একটুখানি মানে চোখের সামনে দেখতে পাচ্ছি এরকম একটা ব্যাপার হবে। তো এই আর কি, তাই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। এখন যাবো, স্নান করবো, পুজো দেবো। খেলাম তো মুসলে, খিদে বিদে নেই, তবে স্নান পুজোটা করে নিই। 12টা 10 মতন বাজে এখন। আজকে খাবারের মেনু হচ্ছে ভাত, ডাল, আলু ভাজা উইথ চিংড়ি মাছ, কচু পাতা ভাপা চিংড়ি মাছ, আর হচ্ছে কি চাটনি। এই হচ্ছে আজকের লাঞ্চের আইটেম, মেনুজ আর কি। তো যেমনটা দেখলে মাখানোটাকে হবে আমি করি, তারপরে গেলাম হচ্ছে একটুখানি গায়ে জল ঠল দিলাম, প্রচণ্ড গরম লাগছে, মানে অসম্ভব বাজে রকম গরম লাগছে। রবিবার সকাল তো অনেক আগেই হয়ে গেছে, এখন বেলা। তো আমি এখন নিয়ে বসেছি হচ্ছে একটু ছাতুর জল, এটা খাবো। খেয়ে নিয়ে ঘরের বাকি কাজকর্ম, মানে রান্নাঘরের বাকি কাজকর্ম করবো। ঘরের কাজকর্ম তো হয়ে গেছে, আর বিকেলবেলা একটু বেরোনো আছে আর কি, আমি আর ঋতুপর্ণা বেরোবো। তো কোথায় যাচ্ছি কী করছি তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করে নেবো। জানি না যেখানে যাবো সেখানে ভেতরে ভিডিও করতে পারবো কিনা, তবে জানি না, যেটুকু যা পারবো তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো। তো মাঝপথে কিন্তু ছেড়ে চলে যেও না, সেই সত্যি দেখো কিন্তু, ঠিক আছে। তো মাঝপথে কিন্তু ছেড়ে চলে যেও না, সেই সত্যি দেখো কিন্তু, ঠিক আছে। এখন বাজে হচ্ছে 5টা 10 মতন। তো তোমাদেরকে সকালবেলা বলেছিলাম যে আমি একটু বেরোবো, কোথায় বেরোবো তখন বলিনি। তো যাচ্ছি হচ্ছে জগন্নাথ দেবের মন্দিরে, এখানে আমার
আমাদের বাড়ি থেকে বেশি দূর না, কাছেই জগন্নাথ দেবের মন্দির আছে আগারা বলে জায়গায়, তো সেখানেই যাবো। বাড়ি ফিরে গেলাম। কি বলে, বাড়ি ফিরেছি। এবার আমি এগুলো রাখবো। ওই যা পুজো দিয়েছিলাম তার মধ্যে থেকে তুলসী পাতা, ফুল আর খাজা দিয়েছিলাম, তো সেটা প্রসাদ হিসেবে দিয়েছে। আর ওর মধ্যে ডালির মধ্যে নারকেল ছিল, কলা ছিল, সেগুলো আমি ঠাকুরের উদ্দেশ্যে দিয়ে এসেছি। তো এগুলো এখন আমি রাখবো এখানে, দেন তারপরে আসছি তোমার সঙ্গে বাকি ডিটেলস দিতে। সো যে মন্দিরটায় গেছিলাম তার নাম হচ্ছে আগারার, মানে জায়গাটার নাম হচ্ছে আগারা, আর মন্দির হচ্ছে শ্রী জগন্নাথ টেম্পল। সো ইউজুয়ালি কেউ যারা ব্যাঙ্গালোরে থাকো তারা যদি যেতে চাও তো ক্যাবে বা ইয়েতে আর কি ম্যাপে আগারা জগন্নাথ টেম্পল বললেই পৌঁছে যাওয়া যায়। তো সেখানে বাইরেই আর কি ডালার সিস্টেম থাকে আর কি, সেইগুলো সব নিয়ে নেওয়া যায়। 120 করে ডালা নিল, ওর মধ্যে ফুল ছিল, কি বলে তোমার তুলসী পাতা ছিল, কলা মানে ফল হিসেবে আর কি কলা ছিল, নারকেল ছিল, আর হচ্ছে অনেক অনেক খাজা ছিল, কোনোটাতে নকুলদানা ছিল, কোনোটাতে আরও কিছু অন্যান্য জিনিসপত্র ছিল। তো আমি জানতাম যে জগন্নাথ দেবের খাজা খুব পছন্দের, ফেভারিট, সেই কারণে খাজার ইয়েটাই নিয়েছিলাম, ডালাটা। আর পদ্ম দেখে খুব ইচ্ছা হয়েছিল, তো পদ্ম আমি আলাদা করে কিনেছিলাম আর কি। তো সেইটা নিয়ে আমি গেলাম ভেতরে, ঋতুপর্ণাও ছিল আমার সঙ্গে, ও নিয়েছিল, দিয়ে দুজন মিলে ভেতরে গেলাম। দেন ফুল আর তুলসী পাতা যেটা আর কি, তো সেটা প্রণাম করে ঠাকুরের কাছেই রেখেছি, আর খাজাটা নিয়ে বসেছি। তো খাজাটা বেসিক্যালি এইরকম করে দিচ্ছিল, আমি এখনো খুলিনি, খুলে দেখিনি, মানে খেয়ে দেখিনি এখনো, এইরকম আর কি ব্যাপারটা। তো এটা ডালের ওপরে এইভাবে ছিল আর কি। তো আরতি শুরু হলো তার আগে সেই ঢোল, মানে করতাল টাইপ, করতাল, দেন তোমার ওই বলে না ওটাকে কি যেন বেশ বলে, কাঁসা, কাঁসা না, মনে পড়ছে না এখন আমার জিনিসটা, ওই আমরা বাজাই অনেক পুজোতেই দেওয়া বাজানো হয়, মানে আমরা এক হাতে এরকম করে ধরি ইয়ের মতন, আর আরেক হাত দিয়ে একটা ডান্ডা মতন থাকে, সেটা দিয়ে টাং 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 এরকম করে বাজানো হয়। তারপরে আমার এখন ওয়ার্ডগুলো আসছে না, ওটা আর কি। তোমরা যদি বুঝতে পারো যে কি মিন করতে চাইছি তাহলে প্লিজ কমেন্টে জানিও, আমার ওয়ার্ডটা কিছুতেই মনে পড়ছে না এখন। সেটা দিয়ে অনেকক্ষণ বাজনা বাজনা হলো, খুব ভালো লাগলো। তারপরে আরতি হলো, ফল প্রসাদ দিল শেষে, আরতিটা খুব ভালো লেগেছে। দেন তারপরে বেরিয়ে এসে ফল প্রসাদ হিসেবে নিলাম। পুজো বা আমার আরতি দর্শনটা সেইগুলো সব ভালোভাবেই হয়েছে। আর তারপরে বেরোলাম, বেরিয়ে পাশেই হচ্ছে মানে ওই মন্দিরটা ধরে নাও মানে যেমনটা দেখলে পুরীর মন্দিরের রেপ্লিকা বলা যেতে পারে। তো ওই মন্দিরের পাশেই হচ্ছে বজরংবলী হনুমানজির মন্দির আছে, বিশাল বড় হনুমানজির মূর্তি আছে বাইরে আর কি, আর ভেতরেও আর কি ওনার মূর্তি আছে বেশ বড় বড়। তো ওখানেও গেলাম, সবসময় খুব ভিড় থাকে, তো আজকে দেখলাম ফাঁকা, এলাম ফাঁকা আছে চট করে ওখানে গেলাম, প্রণাম করলাম। দেন এটা আমাকে টিপটা পরিয়ে দিল, দেন বেরিয়ে আসলাম। তারপরে পেছনে একটা মিষ্টির দোকান আছে, তো সেই মিষ্টির দোকানের দিকে যেতে গিয়ে দেখলাম পেছনে একটা দুর্গা মন্দির আছে, আমার বাড়িটা তো জানতাম না, চল 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 করে দুর্গা মন্দিরের ভেতরে গেলাম। ওখানে আর ভিডিও ফটো কিছু তুলিনি, তো সেখানে গেলাম, দেন ওখানে প্রণাম করলাম, দেন দিয়ে আসলাম। বেশ ভালো একটা স্পিরিচুয়াল সানডে কাটলো। এবার হচ্ছে বাড়িতে একটু কল করবো, তার আগে একটুখানি দেখি এই খাজাটা একটুখানি ভেঙে মুখে দিই। কাউকে প্রসাদ দিতেও পারবো না এখানে, আমার যে অন্য বন্ধুরা আছে ওরাও নেই, প্রীতমও নেই, তো নিজেই একটুখানি ভেঙে মুখে দিই, ওরা আসবে কবে কে জানে। মোটামুটি ভালোই কাটলো সন্ধ্যেটা। তোমাদের তো যেমন বলছিলাম আর কি, তোমরা যারা ব্যাঙ্গালোরে থাকো আর আসতে চাও, তো আগারা জগন্নাথ টেম্পল যদি ক্যাবে বা ম্যাপে দাও তাহলে সুন্দর একদম ডিরেক্ট ওখানেই নামিয়ে দেয়, খুব ভালো লাগবে। এমনি না খুব সুন্দর সারাক্ষণ কীর্তন হয়ে যাচ্ছে, তো ভালো লাগবে বেশ, মানে মাহলটা ভালো। তার মধ্যে মন্দিরের ভেতরেই বজরংবলীর মন্দির আছে, তারপরে এইদিকে বোধহয় লক্ষ্মী আছে, শিব আছে, আরও বিমলা, আমি ঠিক মনে নেই আমার, ওনার মূর্তি আছে। মোটমাট ভালো, বেশ সুন্দর, স্পেসটা সুন্দর, ভালো লাগবে আর কি। মানে এরকমও যদি গিয়ে বসে থাকতে চাও সেরকমও আর কি, মানে আমি তো ভেতরেই ছিলাম, তো কেউ যদি এমনিও গিয়ে বাইরে বসে থাকতে চাও তাহলেও ভালো লাগবে, এরকম আর কি। ওভারঅল ভালোই কাটলো। একটু দেখি এবার খালি কেমন আর কি ব্যাপারটা। পুরীরটা তো সেই ছোটবেলায় খেয়েছি,
এক্সাক্টটা মনে নেই, তবে ভালো। সোমবার সকাল, আশা করছি তোমাদের সারাদিন খুব ভালো করে কাটুক। আমি সোমবার 4 তারিখ, ভোটের গণনার দিন। তো তোমরা কে কোথা থেকে দেখছো জানিও, এবং কি হলো তার রেজাল্ট সেটাও জানিও। আমি তো ব্যাঙ্গালোরে, সো কর্ণাটকায় ভোট হয়নি, সো সেখান থেকে তো কিছু নেই এখানে। তবে আজকে আমার ছুটি আছে, ছুটি নিয়েছিলাম, ভেবেছিলাম কোথাও ঘুরতে যাবো, কিন্তু ঘুরতে যাওয়া তো আর হলো না। বাট ছুটিটা আমি ক্যান্সেল করিনি। সো আমি এখন একটু বেরোচ্ছি কয়েকটা কাজ নিয়ে। আমি ক্যাব বুক করেছি, তো ক্যাব অলমোস্ট এসে গেছে, তো বেরোনো যাক। আমি বাড়ি এসে গেছি। ও কি গরম ছিল বাইরে, বাবারে বাবা। কিন্তু কাল প্রচণ্ড গরম লেগে গেছে, তাই জন্য একটু বসি, তারপরে যাবো, স্নান করবো, পুজো দেবো, লাঞ্চ করবো। তারপরে আমার তো আর দুপুরবেলা সেভাবে ঘুম পায় না, ঘুমের অভ্যেস নেই যেহেতু। তো দেখি একটু যদি পারি তো গোছ গাছ করবো, তারপরে রেস্ট নেবো। চশমাটা পাল্টানোরই টাইম পাইনি আজকে। তোমরা কি দেখতে পাচ্ছ? ইট ইজ রেইনিং। একটু বারান্দায় যাই, আমি একটু ছাদে যাবো ভাবছিলাম। পাটা ব্যথা কেন রে ভাই, ভেবেছিলাম একটু ছাদে যাবো। চুলটা মুখটার কি অবস্থা আমার, ভালো জোরই পড়ছে। ভিজতে ইচ্ছা করে, বিশ্বাস করো, কিন্তু ভয় পাই, ঠান্ডা লেগে যাওয়ার ভয় লাগে। জানলাটা খুলে দিই। সোমবার, ওদিকে ভোটের রেজাল্ট বেরোচ্ছে, সবাই খুশি, এদিকে আমি নাকি দুপুরবেলা শুয়ে শুয়ে মুভি দেখছি, ওদিকে বাইরে বৃষ্টি পড়ছে। পারফেক্ট মানডে, এর থেকে আর কি বা হতে পারে। যাই হোক, সন্ধে সন্ধে দিলাম, সন্ধে দিলাম। বিছানায় সব জামা কাপড়ের একটা ভুল হয়ে আছে, আপাতত প্ল্যান সেটাকে গোছগাছ করার, জায়গায় জায়গায় সব কিছু রাখবো, রেখে তারপরে বলছি কি করবো। আজকে বেসিক্যালি আমার কমপ্লিটলি মি ডে কাইন্ড অফ, কাজগুলো তাই। সো মি টাইমই কাটানো যাক। আমি এই কাজগুলো হাতে, এই কাজগুলো কমপ্লিট করে নিই, তারপরে একটু ড্রয়িং করতে বসবো। প্রথমবার এরকম কিছু করলাম, শিখলাম রাদার, আরও বেটার হবে। মানে ফার্স্ট টাইম এরকম আইডিয়া করে কিছু একটা করলাম, দেখেই করেছি, কিন্তু পুরোপুরি যে আমি 100% স্যাটিসফাইড করে তা নয়, বাট ওই আর কি, কিছু একটা হলো। তোমাদের কেমন লেগেছে জানিও, বাজে হলে সেটাও জানিও, ভালো লাগলে সেটাও জানিও, কোথাও ভালো মানে আরেকটু অন্যরকম কিছু হতে পারলে সেটাও জানিও। সো এই একটি করলাম এভরিওয়ান। গুড মর্নিং, মঙ্গলবার সকালবেলা। তো উঠে পড়েছি, উঠে ঘরের সব কাজকর্ম হয়ে গেছে। দেন আজকে অফিসও নেই, যেমনটা কালকে বলছিলাম যে আমি দুদিনের ছুটি নিয়েছিলাম, তো আজকে ছুটিই আছে। তো পার্সোনাল কিছু কাজ আছে, সেগুলোই করবো। ব্রেকফাস্ট করিনি এখন, একটু ভাবছি একটুখানি কলা বিস্কিট খাবো। হেভি ব্রেকফাস্ট কিছু করবো না, একটু বেলা হয়েছে আজকে উঠতে, তো কালকে তো আবার শুরু হয়ে যাবে। তো আই থট কি চলো আজকের দিনটা একটুখানি লাইটই রাখি। তো একটু বেলায় উঠেছি, অ্যান্ড তারপরে ঘরে কাজকর্ম টর্ম করলাম। এবার ব্রেকফাস্টটা করবো, করে নিয়ে একটু নিজস্ব কিছু পার্সোনাল কাজ আছে, একটু পড়াশোনার পার্ট আছে, সেসব সব করবো এখন। করে ঠরে তারপরে নর্মাল টাইমে আসবো, মানে টাইমলি উঠে খাওয়া দাওয়া, স্নান, খাওয়া দাওয়া, পুজো সব কিছু করবো। ঘরের ভেতরে থাকতে ভালো লাগছিল না, তাই একটু বাইরে আসলাম বারান্দায়। আকাশটা প্রেজেন্টলি এরকম সিচুয়েশন, বৃষ্টি পড়লো বেশ ভালোই। রাস্তায় যেমনটা দেখলে হালকা হালকা জল জমেছে টাইপস, মানে ওই যেখানে উঁচু নিচু থাকে না, ওরকম জায়গায় জল জমে আছে। বাকি ওয়েদারটা সুন্দর, বাট ঘরের ভেতরে বোর লাগছিল। নিজের কাজকর্ম করেছি, আর ভালো লাগছে না অ্যাকচুয়ালি। একটু মুভি না, সিরিজ দেখছিলাম একটা। আমি যেমনটা অলওয়েজ বলে থাকি, আমি খুব একটা অত বিঞ্জ ওয়াচ পার্সন নই, তো সেটাও ভালো লাগছিল না খুব একটা। বেসিক্যালি কাজে কর্মে থাকি ঠিকঠাকই, এবার মেন্টালি তো আমি আজকে হলিডেতে না, মানে লিভে, তো কাইন্ড অফ বোর লাগছে এবার।
কালকে থেকে আবার কাজ শুরু হয়ে যাবে। আমি ভাবছি টপিকের কাজ নিয়ে বলছি, এখন ভালো লাগছে না, একা একা কাইন্ড অফ আমার আবার সেই একা একা ফিল হওয়ার জিনিসটা ট্রিগার হয়েছে। সো যেটাই করছি বা যা দেখছি মন বসছে না। যাই হোক, তো দিন ব্রাদার 1st মেতে অবশ্য বেরিয়েছিলাম। স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, চারটে দিন চলে গেল লাইফের। ডিড নাথিং প্রোডাক্টিভ। এইসব মাথায় যখন চলতে থাকে, আমি এবার এটাও মানি যে রেস্ট নেওয়া, নিজের সাথে সময় কাটানোটাও একটা প্রোডাক্টিভ পার্ট। সেটা করেছি, কিন্তু ইটস নট লাইক কি আমি যদি 24 ঘন্টাকে 3 ভাগে ভাগ করি, 8 ঘন্টা ঘুমিয়ে কেটে গেল, তার মধ্যে 16 ঘন্টা জেগে আছি, তো 16 ঘন্টা ইজ লাইক মি টাইম ফর 16 ঘন্টা, একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল। তো এবার কালকের দিনটা চলে আসলে ভালো, অফিসের কাজ শুরু করবো, আর ভালো লাগছে না আমার। বাড়িতে থাকলে একরকম, একা একা আমার ঠিক ভালো লাগে না। আই এম নট এট অল একা একা টাইম কাটানো মানুষ। সাম টাইম ইজ ফাইন, বাট একটু লং টাইম একা একা থাকলে একটুখানি ভালো লাগে না আর কি। ভাবলাম ফার্স্টে ছাদে যাবো, কিন্তু টিপ 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 করে বেশ বৃষ্টি পড়ছে, ফালতু ঠান্ডা লাগে কি লাভ, হয়ে গেলাম। বোর হচ্ছিলাম বলে দেখো কি করলাম। কিছু একটু খেতে ইচ্ছে করছিল, কিন্তু কি খাবো বুঝতে পারছিলাম না। তো নর্মাল আইসক্রিম খেতে ইচ্ছে করছিল না, তাই ভাবলাম এটা হচ্ছে কি বললো, হট ফাজ। আমি অ্যাকচুয়ালি ভেবেছিলাম এর মধ্যে বোধহয় ব্রাউনি থাকবে, বাট ব্রাউনির জিনিসটা অন্য, মানে ওটা একটা অন্য জিনিস, ওটা বোধহয় ডেথ বাই চকলেট বা এরকম কিছু একটা নাম ছিল, সেটা ভুলে গেছি। আমি আগে ওটাই খেতাম, সেইটা ভেবে আমি এটা অর্ডার করেছি। বাট এটাতে শুধু আইসক্রিম, নাটস আর ওই হট চকলেট দিয়ে